ভগবানের অতি প্রিয় হচ্ছে তার ভক্ত। ওমা, ভগবান আমাদের কাছে কি চায়? ভগবানকে তো অনেক কিছু দিই, দেওয়ার চেষ্টা করি, তবে দেওয়ার আগে শর্ত রাখি। ভগবানকে কিছু দেওয়ার আগে না, ঠাকুর তোমাকে আমি পুজো দিচ্ছি, তোমার জন্য বার করেছি, ব্রত করেছি, তুমি আমার জন্য এটা করে দিও। ওমা, নিজের ছেলেটাকে যখন খেতে দিই, ক্ষুধার্ত ছেলেটাকে, ছেলের কাছে কখনো শর্ত রাখি? বলো তো, নিজের বুকে হাত দিয়ে নিজের আদরের সন্তানটাকে যখন খেতে দিই ভালোবেসে, কখনো কি শর্ত রাখি যে আমার সন্তান আমার জন্য এটা করবে সেটা করবে? কেন না, আমি আমার ছেলেটাকে ভালোবাসি, আর ওই ভগবানকে আমরা কেউ ভালোবাসি না। অথচ আমার ভগবান ভালোবাসার কাঙ্গাল, কিচ্ছু চায় না আমাদের কাছে, শুধু ভালোবাসাটুকু চায়। রাধে রাধে। তা আমাদের সংসারে যখন দুঃখ আসে, যন্ত্রণা আসে, তখন আমরা ভগবানকেই দোষ দিই। ও মা, যাকে শুধু ব্যবহার করলাম, ঠাকুর ঘরে ঠাকুরকে রেখে পুজো করলাম ঠিকই, প্রণাম করলাম ঠিকই, তবে শর্ত রেখে, ঠাকুর তুমি আমায় ভালো রেখো, আমার সংসারের মঙ্গল করো, ইত্যাদি ইত্যাদি। কই কখনো তো বলি না, ঠাকুর তুমি ভালো আছো, তোমার কষ্ট হয় নাই তো, এই এত গরমে তোমার শরীরে গরম লাগে নাই তো? রাধে। যে আমাদের সব থেকে আপন, এই জগতে সব থেকে আপন, দুঃখের বিষয় তাকে আমরা ভালোবাসি না, তাকে আমরা ব্যবহার করি। আর সেই ভগবান অপেক্ষা করে থাকে কতক্ষণে ভক্ত আমায় ভালোবাসবে। রাধে রাধে। যখনই কষ্ট পাই, ভগবান তোমার বিচার নাই, তোমার করুণা নাই, তোমার দয়া নাই। আর এই ভগবানকে আপন করেছি কখনো? বাঁধতে হবে তো, বাঁধতে হবে তাকে। আর ভগবানকে বাঁধার একটাই পথ, ভালোবাসা, প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কষ্ট করে আমার গ্রামের ছেলেরা দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে হরিবাসরের আয়োজন করলো। কত পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে চাঁদা তুললো, যাই হোক ভিক্ষা করলো। যেমন করে হোক এই যে এত সুন্দর হরিবাসর, প্রসাদের ব্যবস্থা, ভক্ত সেবার ব্যবস্থা, কিসের জন্য এসব করা? কিসের জন্য? বলি আমার বাবা করে এসছে, আমার ঠাকুর দাদা করে এসছে, তার জন্য? হরি বল, হরি বল। আমাদের মঙ্গলের জন্য। তা মঙ্গলটা কখন হবে? যখন আমরা ভগবানকে বাঁধতে পারবো, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সুধা দিয়ে। ওমা, সেই ভগবানকে বাঁধতে পেরেছে ভক্তরা। যারা প্রকৃত ভক্ত, ভগবান তাদের হয়, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে কলিযুগের ভগবান, যাকে আমরা কি বলে জানি? গৌর সুন্দর বলে জানি, আবার অনেকে বলি গৌর হরি। এই গৌর হরি নামটা ভগবান কখন পেয়েছিলেন বলুন তো বাবা? যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা নিশ্চয়ই জানেন যে ভগবানের এক একটা নাম দেওয়া হয়েছে, তার পেছনে বিশেষ বিশেষ কিছু কারণ আছে, ঘটনা ঘটেছে। এই গৌর হরি, গৌর হরি, গৌর হরি কথাটা আমরা বলি, নামটা হলো কখন থেকে? জয় নিতাই। জগন্নাথ মিশ্রের
অনেকগুলো মেয়ে হলো, 8টা মেয়ে মারা গেল শচী জগন্নাথে। 2টো ছেলে, একটা বিশ্বরূপ একটা নিমাই। এবারে বিশ্বরূপ একটু বড় হয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে চলে গেল। জয় নিতাই। রইল কে ঘরে নিমাই। ঘরে শোকে সবাই ভেঙে পড়েছে, তবুও কর্তব্য তো করতে হবে। কর্তব্য তো ফাঁকি দিলে হবে না। আমি যে মা বাবার যে কত বড় সম্পদ, যাদের ঘরে মা বাবা আছে তারা বুঝতে পারছো না। মা বাবা যেদিন তোমাদের ছেড়ে চলে যাবে সেদিন বুঝতে পারবে যে মা বাবার সম্পদটা কি। জগন্নাথ মিশ্রের এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, তারপরেও চিন্তা করছে নিমাইয়ের মঙ্গল করতে হবে। নিমাইয়ের যখন 9 বছর বয়স হলো, তখন জগন্নাথ মিশ্র ঠিক করলেন আমার নিমাইয়ের পৈতে দিতে হবে, উপনয়ন। এই যে বাবা, আমাদের এই সংসারে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা ব্রাহ্মণ বলি, ব্রাহ্মণ জাতি, যাদের মা বাবারা যদি ভিখারিও হয় না, ভিক্ষা করে হলেও তার ছেলের পৈতে কিন্তু দেবে, দিতেই হবে। ঘটা করে না দিলে তার ব্রাহ্মণ কুলে জন্মটাই বৃথা হয়ে যাবে। তাতে মন্দিরে গিয়ে দেবে তাও ভালো, তবু দিতে হবে। জগন্নাথ মিশ্র যথেষ্ট গরিব, পয়সা নাই, কিন্তু তাও ছেলের পৈতে দিতেই হবে। অনেক কষ্ট করে এদিক ওদিক চেয়েছে, নিমাইয়ের পৈতের ব্যবস্থা হলো। নিমাইকে স্নান করানো হলো, মস্তক মুন্ডন করানো হলো, কপিন বহির্বাস যেই না পরানো হয়েছে, গৌরহরির সারা শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তেজ তেজ, এমন তেজ যে তাকে দেখলে চোখ দুটো যেন আর স্থির মানে না। আপনার থেকে চোখগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, এত তেজ, অপরূপ রূপ। একে তো নিমাই অপরূপ সুন্দর, তারপর আবার তাকে যেই না কপিন বহির্বাস পরানো হয়েছে, তার অঙ্গ জ্যোতি আরো বেড়ে গেছে। তাকে দেখে সবাই পাগল, মা এবং বাবা তারাও চিন্তা করছে আমার নিমাই কে, কেন এর শরীর থেকে এত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সবাই চিন্তায় পড়ে গেছে। মা বাবা সবসময় চিন্তা করে আমার ছেলের কোনো অমঙ্গল হচ্ছে না তো। এটা হচ্ছে মা বাবা। মা বাবার ভালোবাসাটা এমনই, ছেলের ভালোটাকেও খারাপ ভাবে, ভালোবাসাটা এত গভীর। জয় নিতাই। এমন সময় গৌরহরির উপনয়ন হলো, পৈতে হলো। এবারে পৈতের পরে কাজ হচ্ছে, দেখবেন তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। 3 দিন তাকে বেরোতে দেওয়া হয় না, তার মুখ যাতে কেউ দেখতে না পায়। কোনো কোনো জায়গায় ঘরের ভেতর ঢুকিয়ে তার মুখটা ঢেকে দেওয়া হয়। এবার মুখটা যখন ঢেকে দেওয়া হয়েছে, দরজাটা বন্ধ হয়ে গেছে, একে তো গৌরহরির শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, তারপর আবার তাই নয়, গৌরহরি হুঙ্কার দিচ্ছে, তোমরা কে, কি জন্য এসেছ, কি তোমাদের রুচি, কি তোমাদের কর্ম। এমন হুঙ্কার, এমন গাম্ভীর্য, ভয়ে থরথর করে কাঁপছে সব। ঘরের ভেতর থেকে গাম্ভীর্যপূর্ণ স্বরে ডেকে উঠল, মা। শচী দেবী তো ভয়ে থরথর করে কাঁপছে। এ কি, আমার ছেলের একে শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, তারপরে হুঙ্কার দিচ্ছে, গর্জন দিচ্ছে, সিংহের মতো গর্জন। যেই না দেখেছে, ঘরের ভেতরে শচীমা প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি কথা দাও, একাদশীর তিথিতে তুমি অন্ন গ্রহণ করবে না। শচীমা কথা দিলেন, বেশ তাই হবে। সেই যে ভগবানের হুঙ্কার এবং তেজ চারিদিকে প্রচার হয়ে গেল যে নিমাই সামান্য কোনো ছেলে নয়, নিমাই সামান্য কোনো মানুষ নয়, এর মধ্যে স্বয়ং ভগবান বিরাজমান। শচী দেবীকে একের পর এক প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন। শচী দেবী মাথা নিচু করে, যেমন বড় মানুষের কাছে বাচ্চা ছেলেটি কথা দেয়, ছেলে বাচ্চা ছেলের কাছে মা কথা দিলেন, তুই যা বলবি নিমাই আমি তাই করব। শচীমা যখন বেরিয়ে এলো,
কথাগুলো শুনে সবাই বলে উঠল, এ সামান্য সম্পদ নয়, এ তোমার ঘরে শুধু ছেলে নয়, এ হলো আমাদের গৌর হরি। হরি হরি এই হলো আমার গৌর হরি। গৌর হরি এই আমার গৌর হরি। গৌর হরি সেদিন থেকে তাকে আর কেউ নিমাই বলে ডাকে না, বিশ্বম্ভর বলে ডাকে না, শুধু গৌরাঙ্গ বলে ডাকে না। যখনই তাকে ডাকে, ও গৌর হরি, ও গৌর হরি, ও গৌর হরি, নাম হয়ে গেল সেই দিন থেকে তার গৌর হরি। এই হচ্ছে আমার ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এত শক্তি, এত তেজ। সেই ভগবান আজকে সাধারণ থেকে সাধারণ মানুষের মতো হয়ে ভক্ত সঙ্গে খেলা করছেন, লীলা করছেন। আহা, ভক্ত সঙ্গ ছাড়া ভগবান থাকেন না। তা ভগবান দুই ধরনের ভক্ত সঙ্গ করেন, এক হচ্ছে অন্তরঙ্গ ভক্ত, এক বহিরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্ত সনে গৌর হরি করেন আমার রস আস্বাদ, রস আস্বাদ, আর বহিরঙ্গ ভক্ত সনে গৌর হরি করেন আমার নাম সংকীর্তন। নামে সংকীর্তন। এই যে আমরা এখন হরি বাসরে হরি নাম শুনতে এসেছি, আমরা কোন ভক্ত বলো তোমার? আমরা সবাই বহিরঙ্গ ভক্ত। অর্থাৎ ভগবানের লীলা আস্বাদন করছি, ভগবানকে বাইরে দেখে বাইরের থেকে আস্বাদন করছি। চোখ বন্ধ করে আস্বাদন করলে তবে অন্তরঙ্গ ভক্ত হব। আহা, চোখ খুলে আমাদের আস্বাদন, তাই তো আমরা বহিরঙ্গ ভক্ত। ওগো খেলো এবি নদ খেলা, আমারে গোরা মনো মারি। আজ খেলা এবে নদ খেলা, আমার গোটা বল মালে। ও খেলো এ বিনোদ খেলা, আমার গোরা মনো মালি। আজ খেলা এবে নদ খেলা, আমার গোটা বল মালে। ওগো ফুলি নবী হার ঘরে ভক্ত মণ্ডলী, আহা পুলি নবী আর করে ভক্ত মণ্ডলী। আজ ফুলি নবী হার ঘরে ভক্ত মণ্ডলী, আহা পুলি নবী হারি
সেই ভগবান ভক্ত সঙ্গে খেলা খেলছেন। এ খেলা যেমন তেমন খেলা নয়, এ যে বিনোদ খেলা। বিনোদ খেলা এতে শুধু জিত আছে, হার নাই। হার না। আমাদের এই সংসারে যে সমস্ত খেলাগুলো হয় মা, সেই খেলায় হার আছে, জিত আছে। যে পক্ষ জয়ী হয় তাদের বড় আনন্দ হয়, আর যারা হেরে যায় তারা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ঘরে যায়। কিন্তু ভগবান যখন ভক্ত সঙ্গে খেলছেন সেখানে কোনো কোনো হার নাই, শুধু জয়, শুধু জয়, শুধু আনন্দ, শুধু আনন্দ। আর এখানে গৌরকে বলা হয়েছে বনমালী। দেখো মা, কিছু কিছু লীলা আছে, যে লীলাগুলো মহাজনরা যেভাবে গেয়ে গেছেন, কিছুটা সেই ভাব আমাদের কিন্তু রাখতেই হয়। কারণ আমাদের আগে যারা কীর্তন গান করেছেন, আমাদের আগে বলতে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর আগে যারা হরিনাম করে এসছেন, যে সমস্ত কীর্তন শিল্পীরা, তাদের কিছু ভাবধারা, সেই ধারা কিন্তু আমাদের নিশ্চয়ই বহন করতে হবে, নচেত কীর্তনকে অপমান করা হবে। জয় নিতাই। যে খেলো এই বিনোদ খেলা গোরা বনমালী। এই যে বনমালী অর্থাৎ বনের মালিক, কাজ কি না, যে বাগান তৈরি করে, বাগান তৈরি করার সময় সে গাছ লাগায়। গাছ লাগাতে গেলে জমিটাকে চষতে হয়, সেখানে জল দিতে হয়, সার দিতে হয়, আবার গাছ লাগাতে হয়, আবার গাছ লাগানোর পরও খেয়াল রাখতে হয় আশেপাশে আগাছা হয়েছে কিনা। সেই আগাছাগুলো একটা সময় গিয়ে কিন্তু আমাদের তুলে দিতে হয়। কি বলে তো সেটাকে? তোদের বাঁকুড়া জেলায় কি বলে? ওই যে আগাছাগুলো তুলিস, তোরা কি বলে তাকে? না না, আগাছাগুলো হয়, তুলতে যাস না, কি বলিস ওটাকে? ঘাস বলা হয়। ও ঘাসগুলো তুলে ফেলিস। হ্যাঁ, তো এই পদ্ধতিটাকে কি বলে? একটা কি বলে না, নেড়েন। হ্যাঁ, নেড়েন বলে। তা আপনাদের গ্রামে কি বলে? এখানে বীরভূমে ওটাই বলে। বাহ। তাহলে গাছাগুলো কেন তোলা হয় না? সেগুলো তুলে দিলে, পরিষ্কার করে দিলে, যে গাছটা আমি সত্যকারে লাগিয়েছি, যেটার থেকে আমার ফল পেতে হবে, ও মা, আশা ছাড়া জীবনে বাঁচা যায় না। আমরা চাষ করি আশ নিয়ে, কিছু একটা আশা নিয়ে তো চাষ করি যে কিছু ফল পাবো। তা আজকে সে মালি যে গাছ লাগায়, বাগানে যে গাছ লাগায়, চাষি যে গাছ লাগায়, সে ফল পাওয়ার জন্যই লাগায়। তা আগাছাগুলো যদি থাকে তাহলে মূল গাছটা ঠিকমতো বাড়তে পারবে না। মূল গাছটাকে বাড়বার জন্য, মূল গাছটাকে সঠিক পদ্ধতিতে তাকে ফল দান করার জন্য আমাদের কিন্তু অনেক কর্তব্য আছে। তাই আমরা আগাছাগুলো মেরে ফেলি, তুলে ফেলি, আবার সময় মতো জল দিই, সারও দিই। ঠিক সেই রকম আমাদের হৃদয় বাগানে বলে একটা বাগান আছে, যে বাগানে আমার গুরুদেবে আমার হৃদয়ে বীজ বপন করেছে, যার নাম হলো কৃষ্ণ প্রেম। রাধে রাধে। কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেমরূপী গাছ আমাদের জন্ম নেয় ঠিকই মা, ও মা, সবারই তো হৃদয় আছে নাই? সুন্দর একটা মন আছে না সবার? আহা, সেখানে ভালোবাসা নাই সবারই? নিশ্চয়ই আছে। তা আমাদের সৎসঙ্গ, সাধুসঙ্গ হয় না বলে, উচিত পদ্ধতিতে আমরা সেই গাছটাকে রক্ষা করার চেষ্টা করি না বলে আমাদের গাছটা বাড়তে পায় না। ও মা, অনেক সময় সেটা মরেও যায়। হয় ঠিকই, অঙ্কুরিত হলো ঠিকই, কিন্তু গাছটা বাড়তে পারলো না, এমনকি মরেও গেল। তাই আমাদের হৃদয় বাগান, সেই হৃদয় বাগানে যে কৃষ্ণ প্রেম রূপে বৃক্ষ আছে, বৃক্ষ আছে, যে বৃক্ষটি রোপণ করেছেন আমার গুরুদেব কৃপা করে, করুণা করে, করুণা করে, সেই বৃক্ষটি রক্ষা করছেন কে না? স্বয়ং ভগবান। আমার গৌর সুন্দর, কি দরকার? হ্যাঁ, তার কি দরকার এসব করার? না করলেও তো হবে, তাই না বাবা? এই যে আমাদের হৃদয় বাগানের
যে বৃক্ষ, সেই বৃক্ষটিকে আমাদের কে দিয়েছেন? বীজটা বপন করেছেন গুরুদেব। তাহলে গুরুদেব এই বীজটা পেল কোথা থেকে? সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই নাম, এই প্রেম দিয়েছে কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মা দিয়েছে নারদকে, নারদ দিয়েছে ব্যাসদেবকে, ব্যাসদেব দিয়েছে মাধবাচার্যকে। আচার্য সম্প্রদায় হতে 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 ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সেই মন্ত্র, সেই প্রেম গুরুদেব আমাদের কর্ণে দিয়েছে। আহা, এখানে একটা সুন্দর ভজন গান আছে, গাইব কি? আজ্ঞা নিয়ে গাইছি কিন্তু, কারণ এখন বর্তমানে কীর্তন গানটা এমনই হয়ে গেছে, মাঝে মাঝে দু একটা গান না গাইলে বলবে যে গানটা ঠিক হচ্ছে না। আসলে কিন্তু পদাবলী কীর্তনটাই খাঁটি কীর্তন, সেই কীর্তনটাই হচ্ছে আসল কীর্তন। তবু আমাদের মাঝে মাঝে উপমা দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য কিছু কিছু গান দিয়ে প্রমাণটাকে আরো সুন্দর করতে হয়। মীরাবাই গাইছে, পাইও জি মাইনে सतगुरु बस तू मालका दी मेरे सतगुरु। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु बिना जीवना जीवाना, जीवन कैसे बितावे। गुरु बिना जीवन कैसे এই গুরুদেবের কথা যখন এলো, এই গানটার মধ্যে দিয়ে মীরাবাই কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। বস্তু অমূল্য দি মেরে সদ্গুরু, গুরুদেব কৃপা করে করুণা করে আমায় এই কৃষ্ণ প্রেম দিয়েছে। আহা, এই বীজটা দিয়েছে হৃদয় জমিতে বপন করার জন্য। তাহলে কি গুরুদেব না দিলে হবে না? ও মা, গুরুদেব না দিলে কি বীজটা বপন হবে না? শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন, বটে গাছে লাল লাল ফল হয়, এক একটি ফলে অনেকে অনেক বীজ থাকে, সেই বীজগুলো মাটিতে পড়ে জলে পায়, আলো পায়, বাতাস পায়, কিন্তু সেই বীজে চারা গাছ হয় না। হয় বট গাছের বীজ থেকে সরাসরি চারা গাছ হয়? হলে তো বটের বন হয়ে যেত। সেই ফলগুলো পাখি খায়, পাখির পেটে যায়, পাকস্থলী রসের সঙ্গে পাচিত হয়, তারপরে পাখি যদি বমন করে, মানে বমি করে কিংবা মল ত্যাগ করে, যেখানেই পড়ুক না কেন সেখানে সুন্দর বটের চারা হয়। রাধে রাধে। তদ্রূপ আমাদের গুরুদেব যে মন্ত্র ক্রমানুক্রমে কৃষ্ণ থেকে এসেছে, সেই মন্ত্র গুরুদেব আমাদের কর্ণে দিল, গুরুদেবের হৃদয়ে পাচিত
চারা হলো, ঠিক সেই রকম গুরুদেবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের দ্বারা পাচিত হলো বলে সেই কৃষ্ণ নামে যখন করনে এলো, সেই বীজ আমার হৃদয় বাগানে প্রস্ফুটিত হলো প্রেমানন্দে হরি হরি বল। তাই বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরমং ব্রহ্মা তস্मै শ্রী গুরবে ও গুরু বিনা कैसे वस्तु यमूलिका दी मेरे सतगुरु ओ वस्तु अमलिका दिए मेरे सतगुरु कृपा कटाया पहनायो पयो जीवन जय जय गुरुदेव की गुरुदेव की गुरुदेव की पायो जी मैंने राम रतन धन पायो 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 सत्य के नैया नैया মানে নৌকা সৎসঙ্গের নৌকা ভগবান যেটা গুরুদেবকে দিয়েছিল, গুরুদেবের সেই নৌকায় চড়িয়ে আমায় ভবসিন্ধুর পারাপারে নিয়ে গেল। सत्य की नैया के बटिया सतगुरु शत की नैया खिवटिया सतगुरु भावा सागर तरसायो पायो जी मैंने राम रतन धन पायो 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 मीरा 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 मीरा
যতই চেষ্টা করো না কেন তোমার হৃদয়ের কৃষ্ণ প্রেমে জাগরিত হবে না। হবে না। ভগবান নিজে দেখিয়ে গেলেন যে আমি গুরুকরণ করেছি। তিনি রামচন্দ্র হয়ে এসেছেন, সেখানেও গুরু করেছেন। কৃষ্ণ হয়ে এসেছেন, তখনও গুরুকরণ করেছেন। আবার গৌর সুন্দর হয়ে এসেছেন, তখনও তিনি গুরুকরণ করেছেন। যে কিনা ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আমাদের সায়েন্টিস্টরা এখনো একটা ব্রহ্মাণ্ড খুঁজে পায়নি। হ্যাঁ, এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি যদি এসে গুরুকরণ করেন, আমরা কেন করব না বাবা? জয় নিতাই। এটা হচ্ছে পরম্পরা। ভগবান নিজে দেখিয়ে গেছেন, তিনি আদর্শ। প্রত্যেকটি পদক্ষেপে তিনি শিক্ষা দিচ্ছেন। আহা, তাহলে সেই গোরা বনমালী, গুরুদেবের দেওয়া সেই বীজ, গুরুদেবে যেটি বপন করেছে আমার হৃদয়ে, হৃদয়ে সেই হৃদয়ে যে কত কামনা বাসনা স্বরূপ আগাছা হয়ে গেছে, আগাছা হয়ে গেছে। আমার গৌর হরি নিজ গুণে কৃপা করে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে দিচ্ছে। তাহলে ভগবানের এত কৃপা, এত করুণা আমাদের উপর, তবুও ভগবানকে আমরা জানার চেষ্টা করি না, ভগবানকে ভালোবাসারও চেষ্টা করি না। যে প্রত্যেকটি মুহূর্তে আমাদের কৃপা করছেন, সব সময় করুণা করছেন, তার নাম দিয়ে, প্রেম দিয়া, লীলা দিয়ে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে দিচ্ছে। আর পরিষ্কার হৃদয় না হলে মূল বৃক্ষটি, কৃষ্ণ প্রেমরূপী বৃক্ষটি কখনো বাড়বে না। আর সেটা যতক্ষণ না বাবা প্রেমে পরিণত হচ্ছে, হাবুডুবু খাচ্ছ, ততক্ষণ তার কাছে তোমরা ফিরে যেতে পারবে না। রাধে। আবার সেই মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, এটা হতেই থাকবে। তার কাছ থেকে যে এসেছি আবার ফিরে যেতে হবে, যাওয়ার সুযোগটা আর হবে না। তাহলে আসল হচ্ছে প্রেম। প্রেমটাকে বর্ধিত করার জন্য কে কৃপা করছেন? গোরা বনমালী। তাই তাকে বনমালী বলা হয়েছে। আহা হা হা। আবার শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন, মালাকার স্বয়ং কৃষ্ণ প্রেম তরু স্বয়ং দাতা ভোক্তা তৎফলানাং সৎসং ঋতন্যমাপস। আহা, তাহলে ভগবান নিজেই হচ্ছেন মালি, বাগানের মালি। আবার শুধু মালি নয়, কি জানো? কৃষ্ণ প্রেম তরু স্বয়ং, মানে শুধু মালি নয়, ওই যে গুরুদেব তোমায় প্রেমটা দিয়েছে, বৃক্ষটা, ওই বৃক্ষটা ভগবান নিজেই। যে বৃক্ষটা হৃদয়ে রক্ষা করছেন, যে বৃক্ষটাকে বাড়বার জন্য আমাদের কামনা বাসনার উপময়লাগুলো পরিষ্কার করছেন, ভগবান নিজেই সেই বৃক্ষ। আবার সেই বৃক্ষের যে ফল হয়, সেই ফলে নিজে সেবা করে, আবার সেই ফল সবাইকে দানও করে। দাতা ভোক্তা তৎফলানাং চৈতন্যমাপশ্রয়। তাই তো, সে নিজেই দাতা, নিজেই ভোক্তা, নিজে দানও করছেন, নিজে আবার নিজেও সেবা করছেন, নিজে ভোগ করছেন। তাহলে ভগবান কি সম্পদ বুঝেছ? তার কত করুণা, তোর কত কৃপা। আহা, তাও সত্ত্বেও গৌরকে আমরা বুঝি না। যে গৌরহরি বাংলার গৌরহরি, বাঙালির গৌরহরি, বাঙালির গর্ব, বাঙালি জাতির গর্ব। যে বাংলা ভাষা সারা পৃথিবীর মানুষ শিখছে, কেন জানো? গৌরকে ভালো করে জানার জন্য। তারা বাঙালি সাজছে, বাঙালির মতো পোশাক পরে, বাঙালির মতো খাবার খায়, কেন জানো? ভালোবাসা। গৌর ছিল বাঙালি। তাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আহা খ্রিস্টান, ইহুদি, এমনকি ইসলাম ধর্মের মানুষরাও আজকে হিন্দু হয়ে গেছে। খবর রাখো। জয় নিতাই। যে চৈতন্য চরিতামৃত বাংলার সম্পদ, যেটাকে বৈষ্ণবরা সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন, সেই চৈতন্য চরিতামৃতে কিছু এমন ভাষা আছে যেগুলো অন্য ভাষাতে লেখা যাবে না, ট্রান্সলেট করা যাবে না। তাই বিদেশিরা বিশেষ করে চৈতন্য চরিতামৃতের সেই প্রেমরূপী ভাষাটাকে জানবার জন্য তারা বাংলা শিখছে।
এবং ওই বিদেশিরা ঠিক করেছে একদিন যেন ওই বাংলা ভাষাটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। যেমন ইংরাজি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেরকম বাংলা ভাষাটাও একদিন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে। কার জন্য? আমার গৌরের জন্য। আর সেই গৌরহরিকে বাংলার মানুষ চিনল না। যে গৌরহরি কৃপা করে করুণা করে একদিন আমাদের হাতে ধরেছে, পায়ে পড়েছে, একবার বলো হরি বল, একবার বলো কৃষ্ণ, নচেত তোমাদের হৃদয়টা পরিষ্কার হবে না। আহা, এসো ভাই হরি নাম গায়। এই যে এক একটা সুর, এক একটা সুরের মধ্যে এক একটা রাগ। একটু আগে রাগ ভীমপলেশ্বরী গাইলাম, মানে গাইলাম না, ভগবান আমাকে দিয়ে গাওয়ালেন, গাইলাম বললে ভুল হবে। হরি বল হরি বল। আবার এখন যে গানটা হচ্ছে সেটা রাগ দরবারি কানাড়া। এই দুটো রাগের বৈশিষ্ট্য কি? সম্প্রতি আমাদের সায়েন্টিস্টরা, মানে আমাদের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন এই দুটো রাগ যদি কেউ গাইতে পারে বা কিংবা শুনতেও পারে, তাহলে মস্তিষ্কজনিত যত রকমের ব্যাধি আছে, রোগ আছে, সেগুলো সব সেরে যাবে, কোনো ওষুধ লাগবে না। আর সত্যি কথা বলতে মা, মস্তিষ্কের রোগ হচ্ছে এমন একটা রোগ, এই জগতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যে মস্তিষ্কটাকে ঠিক করে দিতে পারে। শুধু নার্ভের ওষুধ খাইয়ে খাইয়ে রুগীকে শান্ত করে রাখা হয়, ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে তাকে শান্ত করে রাখা হয়। মস্তিষ্কটাকে পুরোপুরি রিকভারি করা যায় না, এমন কোন ওষুধ কিন্তু এখনো আমাদের বিজ্ঞানীরা তৈরি করতে পারলো না। তাই বিজ্ঞানীরা ঠিক করলো এমন একটা জিনিস খুঁজতে হবে যেটা দিয়ে মস্তিষ্কের রোগ একেবারে নির্মূল হয়ে যাবে। সেটা হচ্ছে দুটো রাগ। তারা রিসার্চ করে গবেষণা করে দেখলো রাগ দরবারি কানাড়া আর ভীমপলশ্রী। এই দুটো রাগ যদি শুনতে পারো বা গাইতে পারো, তাহলে তোমার মস্তিষ্কে যদি কোনো রোগ থাকে, কেমন এমনকি তোমার যদি দুশ্চিন্তাও থাকে, সেটাও কেটে যাবে। আহা, ধনে রে রে গা পামা বাদা রে গা সারে নে নে সর। এসো ভাই হরি নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো কৃষ্ণ মধুর ও বাবা, ভালোবাসায় সব হয়, স্বামী বিবেকানন্দ বলেছে। আর কোনো কিছুতেই কিছু হয় না। যে কোনো কাজ করবে সেটাকে ভালোবেসে করবে। এই যে আমার বাবারা চাষ করতে যায় মাঠে, ভালো যদি না বাসো না, চাষটা ভালো হবে না। মায়েরা যখন রান্নাঘরে রান্না করতে যাও, তখন ভালোবেসে যদি রান্নাটা না করো না, যতই মশলা দাও, তেল দাও, যতই প্রক্রিয়া করো না কেন, সেটা ভালো হবে না। ভালোবাসা চাই। ঠিক সেরকম যারা গান বাজনা ভালোবাসে, ভালো না বাসলে সুন্দর করে গাওয়া যায় না। এই যে আমার ছেলেটা দেখছো, এ তালকে এত ভালোবাসে, সারাদিন মনে মনে শুধু তালই ভাবে। নতুন নতুন তাল তৈরি করে, আসরেই তৈরি করে, আসরেই শেষ। আর এই যে ছেলেটা শুধু ভালোবাসে যে আমি গানটাকে, সুরটাকে কত ভালো করে গাইব। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ভালোবেসে হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে হবে, তবে কিন্তু শুনবে। এসো ভাই হরি নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো
শিক্ষাটা না দিতে পারি, তাহলে বোকা মানুষগুলোকে শেখানো যাবে। কারা বোকা? আমরা বোকা। আমরা প্রতিষ্ঠিত নামি দামি ব্যক্তির কথা শুনি, যার মার্কেটে নাম নাই সে যদি ভালো কথা বলে আমরা শুনি না। যার চারিদিকে নাম বাবা খ্যাতি, সে যদি ভুলও বলে সেটা ঠিক। কত বোকা আমরা! ভগবান জানেন যে অল্প বুদ্ধি সম্পন্ন কলির জীব, তাই ভগবান নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত রূপে। ও নিমাই পণ্ডিত, কি হবে এসব করে? দূরে যাবে ত্রিতাপ চালা চালা তোমরা নাও গো হরি নামের মালা। দূরে যাবে ত্রিতা জ্বালা 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 তোমরা না হরি নামে মালা। ও মায়েরা, একটু ভালোবেসে নাম করো দেখি। ভালোবেসে, জোর জবরদস্তি নয়, একদম ভালোবেসে, তাকে ভালোবেসে একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এসো হরি হরি বল। হরি নাম কৃষ্ণ মধু মধু মধুর ভগবান আমাদের হাতেও ধরেছেন, পায়েও ধরেছেন। ও মায়েরা, আমরা কোনোদিন হাতে পায়ে ধরে কাউকে বলি যে তুমি নাম করো, কৃষ্ণ বলো, হরি বল বলো? তাহলে তার চেয়ে আপন কেউ আছে ভগবানের চেয়ে আপন? যে কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। যতদিন ছিলেন কোনো জাতপাতের বিচার করলেন না, ধনী দরিদ্রের বিচার করলেন না, সুন্দর কুৎসিতের বিচার করলেন না, মূর্খ পণ্ডিতের বিচার করলেন না। যাকে দেখে তাকেই কোল দেয়, তাকেই বক্ষ মাঝারে জড়িয়ে ধরে, হাওমা করে কেঁদে কেঁদে বলে ভগবান আবার একবার কৃষ্ণ বলো, একবার হরি বল বলো। আহা, কৃষ্ণ নামে আছেটা কি এমন? বলি সব আছে কৃষ্ণ নামে। তুমি যা চাইবে কৃষ্ণ নামে সব পাবে। চৈতদর্পণ মার্জনং ভব মহাদবাগ নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবৌধ জীবনম। কি নাই! আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পুণ্যমৃত সদনম সর্বতৃষ্ণপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম। তাহলে কৃষ্ণ কীর্তনে কি নাই? আমাদের এই চিত্ত যার কথা হচ্ছে, এই যে মনে ময়লা হয়ে গেছে, ভগবান নিজে মালি হয়ে সেই বাগানটাকে রক্ষা করছে, আগাছাগুলো তুলে ফেলছে, মূল বৃক্ষটা নিজে হয়ে নিজেকেই রক্ষা করছে।
কৃষ্ণ প্রেম তোর। আহা, তাহলে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ নিরপণ। চারিদিকে যে আগুন লেগেছে, জ্বালা যন্ত্রণায় ঝরে পড়ে পড়ছে 14 ভুবনের, এই সমস্ত জ্বালার থেকে দূরীভূত করতে পারে একমাত্র কৃষ্ণ নাম। শ্রেয় চৈরব চন্দ্রিকা বিতরণ, কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা আমাদের প্রদান করতে পারে, সেই স্নিগ্ধতা প্রদান করতে পারে, সেই শান্তি দিতে পারে। আহা, কি দিতে পারে না কৃষ্ণ নামে বলতে পারো? অথচ আমরা কৃষ্ণ নাম করি না। ও মায়েরা, করো। সকালবেলা যখন ঠাকুর ঘরে পুজো করতে যাও একটু কৃষ্ণ নাম করবে বেশি করে, বলে রাখি। সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যে দেবে, যতক্ষণ প্রদীপটা নিয়ে ঘুরবে, কোনো কথা মনে নয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব পুজো হয়ে যাবে। মহামন্ত্র, কলিযুগে আর কোনো মন্ত্রের ফল নাই, একমাত্র মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। 16 নাম 32 অক্ষর, এটা করলেই হবে। আহা হা হা, তাহলে এই কৃষ্ণ নামে সব কিছু দিতে পারে। 14 ভুবনের যে আগুন লেগেছে, সেই আগুনটা অর্থাৎ জ্বলে পড়ে মরছে, সেটাকেও কৃষ্ণ নামে নিভিয়ে দিতে পারে। কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতা দান করতে পারে, এমনকি প্রত্যেক পদে পদে আনন্দ দান করতে পারে। আহা হা হা, পুণ্যামৃত আস্বাদন, এমন আস্বাদন যেন অমৃত, যেটা পান করলে অমর হওয়া যায়। কৃষ্ণ নাম, রাধে রাধে। এমনকি এই জগতে যা কিছু আছে, গাছপালা, স্থাবর অস্থাবর, সবাইকে স্নান পর্যন্ত করিয়ে দিতে পারে। তাদের মধ্যেও যত ময়লা লেগে আছে সেগুলোকে ধুইয়ে দিতে পারে এই কৃষ্ণ নাম। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে সেই কীর্তন কি আমরা করব না? সেই নাম কি করব না? ভগবান হাতে ধরে পায়ে পড়ে আমাদের যে নাম দিল, হৃদয় বাগানটাকে পরিষ্কার করব, সেই বনমালী গৌর হরি আমার আজ কীর্তন করতে করতে ভক্ত সঙ্গে যখন রয়েছে তাদের ডেকে ডেকে বলে, ওগো বেলা হলো, আমার ঘরে যেতেই হবে, আমার মাঝে আমার জন্য অপেক্ষা করে। বেলি অবসান হইল। আহা, এবারে বেলি অবসান মানে দিনের শেষ, রাতের শুরু। এই যে এখন একটা সময় হয়েছে না, দিনটা শেষ হয়েছে না, এই সময় একটা সুন্দর সুর গাওয়া হয়, যেটাকে রাগের নাম দেওয়া হয়েছে। এই রাগটা হচ্ছে ইমন রাগ। ইমন রাগ, আহা, সেই ইমন রাগের মধ্যে দিয়ে আমরা ভগবানের সেই পদটি আস্বাদন করব। বেলি অবসান হইল, ঘরেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করি। প্রণাম
বাবা বাগা মধ্যে মাগা সানি সানি গানি রে বাবা বাগা মধ্যে গা গা রে রে সা রে সা জননী চরণে চরণে জননী চরণে আসি জননী চরণে আসি প্রণাম করিলাম জননী 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 চরণে আসে প্রণাম প্রণাম করিলাম। বলি মাগো আমি এলামে ফিরে ও গো মাগো আমি এলাম ফিরে। বলি মাগো মাগো আমি এলামে ফিরে ও গো মাগো আমি এলাম ফিরে। বলি বেলি আমার সানো হইল মাগো আমি এলামে ফিরে ও গো বেলি অবসান হইল, বলি মায়ের চরণে প্রণাম করি বেলি অবসান হইল মায়ের চরণে প্রণাম করি। বেলি অবসান হইল মায়ের চরণে প্রণাম করি। বেলি অবসান হইল মাগো আমি এলামে ফিরে রাধে অবসান 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 হইল বেলি অবসান হইল আহা, ঘরেতে চলিলা জননী চরণে এসে প্রণাম করিলা। ভগবান শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা? যে তুমি শুরুই করো আর শেষটাই করো, তোমার শুরুটাও যেন মায়ের চরণ ধুলি দিয়ে হয় আর শেষটাও যেন মায়ের চরণ ধুলি দিয়ে হয়। কারণ তোমার ঘরের ঠাকুর হচ্ছে তোমার মার বাবা। মন্দিরে গিয়ে মাথা ঠুকে প্রণাম আমরা সবাই করি, কিন্তু মা বাবার চরণে প্রণাম করতে গেলেই আমাদের বড় লজ্জা হয়। হরিবোল হরিবোল। কিন্তু যে সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত মা বাবাকেই ঠাকুর রূপে মানে বাবা, তাদের জীবনে উন্নতি হবেই হবে। মানে উন্নতি মানে বিরাট বড় একটা বাড়ি, বিরাট বড় একটা গাড়ি, বিরাট নাম না। এই জায়গাটা আসল জায়গাটা হৃদয় ক্ষেত্র। যে বাগানটাকে ভগবান নিজে পরিষ্কার করছেন, হৃদয় বাগান, এই জায়গাটার উন্নতি হবে। আমি মানুষের মতো মানুষ হব, আমি নিজের কাছে কখনো হেরে যাব না, নিজের বিবেকের কাছে কখনো হেরে যাব না। আমি হই গরিব, দুঃখ নাই। আমার না থাকুক গাড়ি, না থাকুক বাড়ি, দুঃখ নাই। আমি মানুষ, আমি খাঁটি মানুষ, আমি নিজের কাছে জয়ী হয়ে থাকি। এমন অনেক মানুষ আছে, অনেক নাম, অনেক ডাক, অনেক টাকা পয়সা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে নিজের কাছে হেরে যায়, নিজের বিবেকের কাছে হেরে যায়। জয় নিতা। তাই আমাদের চেষ্টা করতে হবে, আমি হই গরিব কিন্তু আমি নিজের বিবেকের কাছে কখনো যেন হার না মানি। জয় নিতাই। এই বিবেকের কাছ থেকে জয়ী হতে গেলে কী করতে হবে? মা বাবার চরণ। প্রকৃত মানুষ হতে গেলে মা বাবার চরণ। তুমি জীবনে শুরু করবে মা বাবাকে দিয়ে, শেষটাও যেন মা বাবার চরণেই হয়। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান মালিক তিনি আজকে যখন গোষ্ঠে যাচ্ছেন তখনও মায়ের অনুমতি নিয়ে যাচ্ছেন, আবার যখন গোষ্ঠ থেকে ফিরে আসছেন তখনও সেই মায়ের চরণে। রাধে রাধে। গৌর সুন্দর তেমনি সকালবেলা যখন বেরোই সংকীর্তন করতে, তখন মায়ের চরণ ধুলি সঙ্গে নিয়ে যায়।
আবার যখন হরিনাম হয়ে গেল, কীর্তন হয়ে গেল, বেলা শেষ হয়ে গেল, এসে মায়ের চরণে প্রণাম করছে। আহা, মা আমার গৌরকে দর্শন করেছে। দর্শন করে বলে, ওরে তোরা এমন করে আমার গৌরের সোনার অঙ্গে থেকে ধুলো মাখালি, তোরা কি আমার গৌর সুন্দরকে দর্শন করিস না? নির্দয়ের মতো এমন সোনার অঙ্গে ধুলো লাগালি। মা আমার কি করছে? শাড়ির আঁচল দিয়ে আমার গৌরের সারা অঙ্গে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। যখন ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে, তখন ধুলো কেঁদে কেঁদে বলছে, মা আমরা হলাম পথের ধুলো, পথের ধুলো, আমাদের কেউ আদর করে না, সমাদর করে, সবাদর করে না। যে ধুলোর কোনো দাম নাই, মূল্য নাই, যার কেউ নাই তার আমি আছি বলে আমার গৌর হরি তার অঙ্গে আমাদের স্থান দিয়েছে। আহা, তাই ধুলো কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, মা গো, আহা তুমি এমন করে আমাদের ছেড়ে ফেলে দিও না। আহা, বলি চরণ ছাড়া, সারা অঙ্গে ধুলো ছেড়েছো, ভালো করেছো, চরণে যে আমরা আছি, আশ্রয় নিয়েছি, আর আমাদের ফিরিয়ে দিও না মা। ওগো চরণ ছাড়া করো না গো। ওগো মা, আমাদের চরণ ছাড়া ওগো করো না গো। ওগো ধুলো কেঁদে ধুলো কেঁদে কেঁদে বলে, বলি চরণ ছাড়া করো না গো। ওগো ধুলো কেঁদে ধুলো কেঁদে কেঁদে বলে, কত ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো। কেঁদে কেঁদে বলে, কত ভাগ্য ফলে পেয়েছি চরণ ওগো ধুলো কেঁদে বলে, বলি চরণ